আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। আপনারা দেখছেন মাহে রমজানকে কেন্দ্র করে আমাদের নিয়মিত আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে সিজন 5। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রমজানের 12তম দিন আমরা শেষ করতে চলেছি। কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ তাআলা আযান হবে। এই যে মাহে রমজান আমরা পেয়েছি এবং রমজানের সিয়াম সাধনার মাধ্যমে এবং কিয়ামের মাধ্যমে আমরা মহান রবের সান্নিধ্য অর্জন করবার চেষ্টা করছি। রমজান যে আমাদের কাছে শিক্ষাগুলো নিয়ে এসছে সেটা কতটা আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারছি। বিশেষ করে যদি বলি যে রমজান কিভাবে আমাদেরকে তাকওয়াবান হতে শেখায় বা রমজানের যে শিক্ষাটা আমাদেরকে তাকওয়াবান করছে, এই বিষয়টা আমরা কতটা উপলব্ধি করতে পারছি। এ বিষয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা কথা শুনবো মোহতারামের কাছ থেকে। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির শরঈয়া সুপারভাইজারি কমিটির সম্মানিত মুরাকিব মোহতারাম ইমাম হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা জানি রমজান আমাদেরকে তাকওয়াবান হতে শেখায়। ইতিপূর্বেও রোজা ছিল এবং এই রোজা আগের যারা পৃথিবীতে এসেছেন তাদেরকেও মুত্তাকি বানাতে প্রশিক্ষণ দিয়েছে এবং আমাদের মাঝেও আসছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। আসলে কিভাবে আমাদেরকে এই রমজান মুত্তাকি হতে শেখায়, যদি এই ব্যাপারটি একটু খোলাসা করে বলেন। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি শুরুতে কোরআনে কারীমের এই পরিচিত আয়াত দিয়েই কথা শুরু করতে যাচ্ছি। যে এই পরিচিত আয়াতখানা মুসলিম মিল্লাতের খুবই পরিচিত, বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের কাছে খুবই এটি পরিচিত আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা মুত্তাকি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। মূলত এই টোটাল আল্লাহ পাকের এই বক্তব্যের মধ্যে বা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার একটা লক্ষ্যটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আর আগের টোটাল বক্তব্যটা ওই কথাটাকে বেশি প্রমোট করে, মজবুত করে যে হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। মানে তাকওয়া অর্জন করার কথাটা বলাই মূলত আল্লাহ তাআলার এই টোটাল কথাটার মূল টার্গেট। এখন বিষয় হলো, তাহলে তাকওয়া বিষয়টা কি, তাকওয়া কি জিনিস? তো তাকওয়া হচ্ছে, এটা সবসময়ের জন্য আমরা আলোচনা করে থাকি, শুনে থাকি। আসলে রমজানের যেই শিক্ষাটা আমাদেরকে তাকওয়াবান হতে শিখায়, সেটা বলার আগে আমরা যদি বলি আসলে তাকওয়া কি। তাকওয়া জিনিসটা হচ্ছে যে আপনি ন্যায়ের পথে বা আল্লাহ তাআলার হুকুম মতো জীবনযাপন করার ক্ষেত্রে যে প্রশিক্ষণটা পান বা আপনাকে যেই প্রোটেক্টরটা আপনার অন্যায় থেকে নিজেকে সেভ করে, এই প্রোটেক্টরটার নাম হলো তাকওয়া। আপনি যে কোনো কাজে নিজেকে ইনভলভ করবেন, যা বলবেন, যা করবেন প্রত্যাহিক জীবনে, টোটাল জিনিসটা আপনি ব্যালেন্সড ওয়েতে, আপনি ইসলামী ওয়েতে জীবনযাপন করার জন্য যে সহায়ক শক্তিটা আপনাকে হেল্প করে, এটার নাম হচ্ছে তাকওয়া। অর্থাৎ আপনি দ্বীনের উপরে স্টিল থাকতেছেন, যে শক্তিটা আপনাকে এটাকে হেল্প করে, এটার নাম হচ্ছে তাকওয়া। আর ইসলামী ব্যাখ্যায় মানে ব্যাপকভাবে এটা তো আমরা আলহামদুলিল্লাহ সবসময়ের জন্য জানি। আমরা আজকে টপিকে থাকার স্বার্থে বিস্তারিত এদিকে যাচ্ছি না। তো সেটা হচ্ছে যে আমরা রমজান আমাদেরকে কিভাবে তাকওয়া শিখায়। দেখেন, আমরা রমজানে সব থেকে বেশি যে হাইলাইটস হয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার, স্ত্রী সম্ভোগ ইত্যাদি থেকে নিজেকে সেভ রাখি। আসলে এইটা বেশি হাইলাইটস হচ্ছে রমজানের ব্যাপারে। তাহলে মানে না খেয়ে থাকাটা, পানাহার থেকে বিরত থাকার নামই কি আসলে তাকওয়া? বা এতটুকু থাকলেই কি আমার তাকওয়া অর্জিত হবে? আসলে বিষয়টা কি অন্তর্নিহিত এখানে আল্লাহ তাআলার মূল লক্ষ্যটা কি, গোলটা কি?
এটা যদি শুধু খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ হয়, তাহলে আমরা যদি এভাবে বলি যে একজনকে বললাম যে তুমি তোমার বাঁচতে হলে তোমাকে খেতে হবে, তো সে কি করলো যে খেতে তো হবেই, কিছুটা মাটি খেয়ে নিল বা অন্য কিছু খেয়ে নিল, দেখা গেল যে এটা তার কাজের থেকে তার শরীর আরও বেশি খারাপ করেছে, বা সে অ্যাটাচ না হওয়ার কারণে সে আরও বিপদে পড়েছে। পরে তাকে নিয়ে যাওয়া হলো ডক্টরের কাছে, ডক্টর তাকে বললেন যে আপনি কি করেছেন? তো উনি বললেন যে আমাকে তো একজন খেতে বলেছে, বাঁচতে হলে তো খেতে হবে, তা আমি খেয়েছি, যেহেতু মাটি খেয়ে গাছ মোটা হচ্ছে, সতেজ হচ্ছে, সজীব হচ্ছে অনেক কিছু, তো আমিও খেয়ে নিছি মাটি গাছের মতো করে। বলল গাছের যে খাবার আসলে এটা তো মানুষের খাবার না, আপনাকে খেতে হবে বাঁচতে হলে মাছ, মাংস, গোশ ইত্যাদি, অর্থাৎ আপনার উপযোগী যেটা, এটাকে আপনাকে ধারণ করতে হবে, এটা সেখানে বলে দেওয়া হলো। আচ্ছা, এরপরে সে খেলো ঠিক ডাক্তারের পরামর্শ মোতাবেক, কিন্তু সে কিছুক্ষণ পরে এটা আবার বমি করে ফেলে দিল। যদি এই হয়, তাহলে একদিকে আমার খাওয়াটা টার্গেট ঠিক ছিল না, পরবর্তীতে ঠিক থাকলেও এরপরে মূল খাওয়ার উদ্দেশ্যটাই আসলে আমি এটা রক্ষা করতে পারলাম না, তাহলে আমি বেঁচে থাকবো কি করে? তো এখানে আসলে মূল বিষয়টা হলো যে আমাকে আমার টার্গেট মোতাবেক আমার প্রয়োজনীয় জিনিস খেলেই শুধুমাত্র আমি সুস্থ থাকতে পারি। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার যেই শিক্ষাটা আমাদেরকে শিখান, এই মূল লক্ষ্যে যদি আমি, আসল রাস্তায় যদি আমি হাঁটি, তাহলেই আমি শুধুমাত্র তাকওয়ার গুণটা অর্জন করতে পারবো। সে ব্যাপারে যদি আমরা একটা উদাহরণ দিই, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে জন্মের পরের থেকেই, জন্মগ্রহণের পরের থেকেই কিছু সহজাত প্রবৃত্তি দিয়েই আল্লাহ পাক প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন। যেমন আমাদের খাদ্য গ্রহণ প্রবৃত্তি, এরপরে ক্রীড়া প্রবৃত্তি, বিশ্রাম প্রবৃত্তি, সন্তান জন্ম, দান, লালন পালন প্রবৃত্তি, আরামায়েশ প্রবৃত্তি, এরকম অসংখ্য সহজাত প্রবৃত্তি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর এগুলো ছাড়া আমরা আসলে চলতেই পারি না, যেহেতু চলতেই পারি না, জন্ম থেকে পেয়েছি, এই জন্য এটার নাম হয়েছে সহজাত প্রবৃত্তি। এখন এই প্রত্যেকটা প্রবৃত্তি তার যার 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 চাহিদা মতো সে চরিতার্থ হতেই চাবে, এটাই স্বাভাবিক, যেহেতু সহজাত প্রবৃত্তি। লাগামহীনভাবে যদি সহজাত প্রবৃত্তিগুলো যার যার চাহিদা পূরণ করতে থাকে, তাহলে দেখা যায় যে আসলে মানুষ আর পশু বা অন্য কোনো প্রাণীর ভিতরে এর কোনো ব্যালেন্স থাকে না, পার্থক্য থাকে না। যেমন ধরুন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের সন্তান ধারণ বা পৃথিবীতে মানব সৃষ্টি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য বিবাহ শাদীর ব্যবস্থা করেছেন, সন্তান জন্ম, এটাকে যদি ব্যালেন্স না করতেন, অন্য অন্য প্রাণীর মতো হয়ে যেত, তাহলে মানব সভ্যতা আর পশুত্ববোধের সেই সভ্যতার ভিতরে কোনো পার্থক্য থাকতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা সিস্টেম করে দিয়েছেন যে সকল প্রবৃত্তিগুলো যে যার মতো চরিতার্থ করতে থাকলে মানবতা, মনুষ্যত্ব আসলে এগুলো কিছুই ঠিক থাকবে না। এই জন্য রব্বুল আলামিন সিস্টেম করে কয়েকটাকে কন্ট্রোল করেছেন, বিশেষ করে, সবগুলোকে না। তাই কন্ট্রোল করেছেন এজন্যে যে এই মূল জিনিসগুলো যদি তার কন্ট্রোলে চলে আসে, তাহলে বাকি আর যতগুলো প্রবৃত্তি থাকে অটোমেটিক্যালি তার এটা মানে কি বলা যায় যে কন্ট্রোলে চলে আসে। যেমন কোনো একজন সরকার যদি মানে কি বলা যায় যে তার পাওয়ারে টিকে থাকতে হয় বা সরকারে থাকতে হয়, তাহলে কমপক্ষে কয়েকটা বিভাগকে তার কন্ট্রোলে নিয়ে আসতে হয় আগে, যেমন পুলিশ, সেনাবাহিনী, সচিবালয়। তো এই কয়েকটা জিনিস যদি তার কন্ট্রোলে থাকে আর আনুষঙ্গিক অনেকগুলো কন্ট্রোলে না থাকলে অটোমেটিক্যালি চলে আসে। তো রব্বুল আলামিন দেখলেন যে যতগুলো সহজাত প্রবৃত্তি আছে এর মধ্যে খাদ্য গ্রহণ, এরপরে আরামায়েশ, এরপরে আপনার যৌন চাহিদা, এই দুই তিনটি এই প্রবৃত্তিকে, গুরুত্বপূর্ণগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করেছেন। এই কন্ট্রোলের শিক্ষা দিয়েছেন রমজান মাসে। এই শিক্ষাটা পেলে পরে যদি আমি পুরো এক মাস 710 ঘন্টার একটানা ট্রেনিং, রমজানে 30 দিনের 710 ঘন্টার ট্রেনিং যদি আমার চলতে থাকে, তাহলে এই প্রবৃত্তি দমন সিস্টেমটা যদি চলতে থাকে একটানা এক মাস ধরে, তাহলে এই কন্ট্রোলের সিস্টেমটা আমার জানা থাকলে, আমার ভিতরে অভ্যাসে পরিণত হলেই, তাহলে এর মাধ্যমে আমার পুরো জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মাফিক চলার যে মানে সিস্টেমটা, এটা আমি এখান থেকে শিখে নিতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে আমাদের জন্য এই ট্রেনিং এর মাস হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে মোহতারামের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনছিলাম এবং তিনি অত্যন্ত চমৎকারভাবে বাস্তবতার সাথে মিল রেখে কিছু উপমা পেশ করে বুঝিয়েছেন রমজান আমাদেরকে কিভাবে তাকওয়ার শিক্ষায় শিক্ষিত করে। আমরা আশা করব যে ব্যাপারগুলো আমরা উপলব্ধি করেছি এবং সেইভাবে আমরা আমাদের তাকওয়ার জীবনে পদার্পণ করব, প্রবেশ করব, যাতে করে রমজান আমাদের কাছ থেকে যা চায় আমরা যেন তা পুরোপুরিভাবে দিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।
আমরা এই প্রসঙ্গে আরও কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা, তবে তার আগে একটা বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। একটু পরেই ফিরছি, আমাদের সাথেই থাকুন। মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু, তারপর তার সৃষ্টির সেবা। সময়ানুবর্তী, সৎ, দায়িত্বশীল, পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা। বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার। বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম। চেয়েছি হিসাবের এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে। যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সর্বদাই শরিয়া। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। মোহতারাম ইমাম হুসাইন, আপনি খুব সুন্দরভাবে কথা বলছিলেন রমজানকে এবং তাকওয়াকে সামনে নিয়ে। আমি আপনার কাছে জানতে চাইব যে তাকওয়ার যে ডেফিনেশন আসছে কোরআন এবং সুন্নাতে, এবং পবিত্র কোরআনে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে তাকওয়ার প্রায় 60টি গুণের কথা উল্লেখ করা হয়েছে নানা জায়গায় নানাভাবে। তো আপনি কি একটু আমাদেরকে বলবেন যে আসলে একজন মুত্তাকি যদি আমরা হতে পারি তাহলে আমাদের আসলে লাভটা কি? জি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বিরতির আগে বক্তব্যে একটু ইতি টানা বাকি ছিল, আমরা পরেই আপনার প্রসঙ্গে আসছি আলহামদুলিল্লাহ। সেটা আমরা বলছিলাম যে আমাদের তাকওয়াটা আসলে কোন প্র্যাকটিসের মাধ্যমে ফিজিক্যালি আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে তাকওয়া শেখান, শিক্ষাটা কি? আমরা বলছিলাম যে 3টি গুণ রব্বুল আলামিন আমাদেরকে রমজানে শিক্ষা দেন। 3টি প্রবৃত্তি আল্লাহ তাআলা দমন করার মাধ্যমে আমাদেরকে তাকওয়া শিক্ষা দেন। তো যেমন ধরি আমরা যে 3টার ভিতরে একটা হচ্ছে আরামায়েশ পদ্ধতি, প্রবৃত্তি। আরামায়েশ প্রবৃত্তিটা হচ্ছে দিনের বেলায় সারাদিন কর্মক্লান্তির পর রাতের বেলা আসলে আমার প্রবৃত্তি চায় আমি একটু শুয়ে যাই, কিন্তু রমজান আসলে পরে এশার নামাজের পরে আবার লম্বা সময় ধরে তারাবি নামাজের সেই ব্যাপার আছে। এরপরে কিছুক্ষণ পর কিয়ামুল লাইলের যাদের অভ্যাস আছে সেটা আমরা করে থাকি। এরপরে রাতের শেষ ভাগে ঘুমের আরামের ঘুমকে আমি ক্যান্সেল করে দিয়ে কিন্তু এখানে সাহারি খাওয়ার বিধান কিন্তু আমার আছে। এরপর আবার ফজরের নামাজ, অর্থাৎ রাতের আপনি বিশ্রামের সেই সুযোগটা একটু কম পাচ্ছেন। আল্লাহ তাআলা এই আরাম প্রবৃত্তিটাকে এখানে কিন্তু আপনাকে জলাঞ্জলি দেওয়ার জন্য রব্বুল আলামিন কিন্তু সেই প্র্যাকটিসে নিয়ে আসতেছেন। অনুরূপভাবে দিনের বেলায় আপনাকে স্ত্রীর কাছে যাওয়া আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ দেখতে চান যে আপনি এটা মানতে পারেন কিনা, আমি এটা মানতে পারি কিনা। খাদ্য গ্রহণ প্রবৃত্তিটা দিয়ে যদি আমরা একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে ধরেন খাদ্য গ্রহণ প্রবৃত্তির প্রত্যেকটা প্রবৃত্তি চায় তার চাহিদা পূরণ করতে। তো রমজানের বাহিরেও যেমন ক্ষুধা লাগার অ্যাপ্লিকেশনের মাধ্যমে যখন আমার বিবেকের কাছে খাদ্য গ্রহণ প্রবৃত্তিটা তার খেতে চায়, বিবেকের কাছে যে আমাকে খেতে দাও, তো রমজানের আগে ঠিক সময় মতো সেই অ্যাপ্লিকেশন পূরণ করে দিয়ে তখন যখন আবেদনটা পূরণ হয়ে যায় তখন আমার খাবার চলে যায় হাতের কাছে, চোখ চলে যায় খাবারের দিকে, পা চলে গিয়ে এরপরে আমি খাবারটা সংগ্রহ করি। রমজানের দিনের বেলায়ও সকাল 8টা-9টার পরে পেটে কিছুই থাকে না, স্বাভাবিক, তখনও কিন্তু ওই ক্ষুধা নামক প্রবৃত্তি আমার বিবেকের কাছে খেতে চায়। তখন অন্যান্য সময় যেমন আবেদনটা পূরণ করে, রমজানে এই আবেদনটা সে পূরণ করে না। আমার বিবেক বলে যে আল্লাহ তাআলার এখানে নিষেধাজ্ঞা আছে, ক্ষুধা লাগলেও আমি এই আবেদনটা পূরণ করতে পারবো না, কারণ আমার রব এখানে নিষেধ করে দেয়া আছে। দুপুরের পরে আরেকবার ক্ষুধা লাগে, আবার মাগরিবের আগে আসরের পরে আবার ক্ষুধা লাগে। যতবার সে আবেদন করুক না কেন, রব্বুল আলামিনের বাইন্ডিংস থাকার কারণে যে না মাগরিবের আগের আজানের আগ পর্যন্ত খেতে দেওয়ার কোনো হুকুম নাই, বিধান নাই, এটা করা যাবে না। তো এই যে পুরো একটা শিডিউলের মধ্যে যে আমার প্রবৃত্তি চাইলেই আবেদন পূরণ করা যায় না, চাইলেই পূরণ করা যায় না, দিনে যায় না, রাতে যায় না, দিনে যায় না, রাতে যায় না, প্রবৃত্তির এই দমনটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসছেন, যে এটার নামই হলো মূলত তাকওয়া। তো এখন আপনার প্রশ্নটা ছিল যে আমরা এই তাকওয়ার মাধ্যমে কি পুরস্কার লাভ করতে পারি। আসলে এটা অনেক বড় প্রশ্ন এবং অনেক বড় অ্যান্সার। এইটা মুমিন জীবনের আসলে সব থেকে বেশি চাহিদা, প্রাপ্তি, মুমিন জীবনের প্রত্যাশা, কিয়ামতের দিনে সে যিনি আশান্বিত হয় প্রত্যেক মুমিন এই তাকওয়া অর্জনের মাধ্যমে। আসলে সেটা হচ্ছে আমরা যদি দেখি নবীজি তাকওয়ার প্র্যাকটিসটা এভাবে শিখিয়েছেন যে আত্তাকওয়া হাহুনা,
এখানে থাকে তাকওয়া। নবীজি ইশারা করেছেন নিজের সদরি আশারা, এটা সদরের দিকে ইশারা করে আত্তাকওয়া হাউনা। তো এখানে থাকে তাকওয়া। আসলে এই তাকওয়ার গুণটা থাকলে পরে আমার যাবতীয় অপকর্ম অন্যায় থেকে আমি নিজেকে সেভ করতে পারি। যেমন একজন সাহাবী নামাজ পড়তেছিলেন নবীজির পিছনে, নবীজির ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজে ছিলেন। নামাজের মাঝখানে একজন মানে অসতর্কতাবশত অনেকেই যেভাবে করে থাকে, একটু জামাটা নাড়া দেয়, দাড়িতে নাড়া দেয়, উনি এটা করতেছিলেন। তো আরেকজন সাহাবীর দৃষ্টিগোচর হওয়ার পর নামাজ শেষে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অমুকে নামাজের মধ্যে দেখেছি দাড়ি নেড়েছেন, এরপরে জামা নেড়েছেন, একটু মানে খুজুর অভাব আমার কাছে পরিলক্ষিত হয়েছিল। নবীজি বলেছেন, লা খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু, তার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় বা তাকওয়াটা থাকতো, তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও কিন্তু এই ভয়টা চলে আসতো। তাহলে তাকওয়া সৃষ্টি হয় কলবের ভিতরে। সুবহানাল্লাহ। এই যে এরপরে আমরা যে বনী ইসরাইলের সেই ঘটনা আমাদের এই বুখারী শরীফের হাদিসের ভিতরে যে আমাদের দর্শকরা আলহামদুলিল্লাহ আমরা জানি, তারপরে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি যে বনী ইসরাইলের মধ্যে এই যে 3 জন লোক ঝড়ের কবলে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ করে দিয়েছিল। তো সেখানে তারা সেখান থেকে বেরোবে কিভাবে? সর্বশেষ তাদের ভালো কাজ স্মরণের মাধ্যমে আল্লাহর কাছে মুনাজাত করে সেখান থেকে বের হওয়ার একটা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে আসলো। একজন বললেন যে, আল্লাহ, আমি রাখাল ছিলাম, প্রত্যেক দিন সারাদিন আমি মাঠে গরু চড়িয়ে বাসায় ফিরে সর্বপ্রথম এখান থেকে দুধ দহন করে আমার বৃদ্ধ পিতামাতাকে দিয়ে তাদেরকে খাইয়ে এরপর আমার সন্তান সন্ততি স্ত্রীদেরকে দিতাম। আল্লাহ তাআলা, এটা যদি তোমার ভয়ে তোমার ভালোবাসায় করে থাকি, তাহলে আমাদের এই এখান থেকে বের হওয়ার রাস্তা অর্থাৎ পাথরটা সরিয়ে দাও। আল্লাহ তাআলা কিছুটা সরিয়ে দিলেন, তবে সেখান থেকে বের হওয়ার পুরোপুরি ব্যবস্থা এখনো হয় নাই। এরপরে আরেকজন বললেন যে, আল্লাহ, আমি 100 দিনার এর বিনিময়ে আমার চাচাতো বোনের সাথে আমি যৌন কাজে লিপ্ত হওয়ার জন্য তার সাথে তার সাথে আমি একটা ওয়াদা বা তাকে আমি কনভিন্স করেছিলাম যে 100 দিনের বিপরীতে আমি এটা। তো সেও রাজি হয়ে গেল প্রাপ্তির আশায়। কিছুক্ষণ পর আমি আল্লাহ তোমার ভয়ে চিন্তা করলাম, আর কেউ না দেখুক, আল্লাহ কিয়ামতের দিনে তোমার শাস্তি থেকে আমার রক্ষা পাওয়ার কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ তোমার ভয়ে ওই অবস্থা আমি ফেলে কোনোভাবে সেই আমি অপকর্মে বা আমার এই যৌন কাজের সাথে মিলিত না হয়ে আমি আল্লাহ তোমার ভয়ে সেখান থেকে ফিরে এসেছি। আল্লাহ তাআলা, তোমার ভয়ে যদি আমি এটা করে থাকি, তাহলে আমাদের এখান থেকে বের হওয়ার রাস্তা অর্থাৎ পাথর সরিয়ে দাও। কিছুটা সরে গেল। তৃতীয় ব্যক্তি একই কথা মোনাজাত করে বললেন যে, রব্বুল আলামিন, আমার একজন চাকর ছিল, সেই চাকর সে আমার শেষের দিকে যখন গেল বেতনটা পুরোপুরি না নিয়ে চলে গেল, আমি তাকে খুঁজে পাচ্ছিলাম না। পরবর্তীতে তার এই বেতনের বিপরীতে আমি পশু ক্রয় করলাম, এটা 1টা থেকে 2টা 3টে এরকম করতে করতে বিশাল পশুর পাল হয়ে গেল। এরপরে হঠাৎ একদিন দেখা, তাকে আমি বললাম এই সমস্ত পশুগুলো তোমার, তাকে দিয়ে দেওয়া হলো। সে তো আশ্চর্য হয়ে গেল যে না, এই পরিমাণ পশু বা টাকা পয়সা তো আমি পেতাম না। তখন সে পুরো ঘটনা খুলে বললেন, রব্বুল আলামিন, আমি তার এই টাকাটা ভক্ষণ করতে পারতাম, নিজে নষ্ট করে খেয়ে ফেলতে পারতাম। আল্লাহ তাআলা তোমার ভয়ে যে এই টাকার হকদার একমাত্র আমার চাকর, তোমার ভয়ে যদি আল্লাহ আমি এটা করে থাকি, তাহলে এই পাথর সরিয়ে আমাদেরকে এখান থেকে বের করে রাস্তা তুমি তৈরি করে দাও। রব্বুল আলামিন অবশেষে 3 জনেরই দোয়া কবুল করলেন এবং সেখান থেকে তারা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে আসলে শিক্ষাটা কি? যে দেখেন, আমার তাকওয়া খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে আমি আমার তাকওয়াটাকে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ইমপ্লিমেন্ট করে, তার সামনে আমি প্লেস করে দুনিয়ার জীবনেও আমি কিন্তু এখানে পুরস্কার একটা পেয়ে গিয়েছি। আবার রব্বুল আলামিন কিন্তু এই পুরস্কারটা কি হবে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের একদম শুরুর দিকে যে আয়াতগুলো আমাদের দর্শকদের অধিকাংশের মুখস্থ, আল্লাহ তাআলা বলছেন যে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মানে এই কিতাব মুত্তাকিনদেরকে হেদায়েত দান করবেন। এটা একটা মহা বড় পুরস্কার। কোন কিতাব? কোরআনে কারীম। এখন এইটা মুত্তাকিনদেরকে তারা আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত যে দিবেন, এখন মুত্তাকি কারা, এই ডেফিনেশনটা আবার একটু সামনে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এভাবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে, অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, কিন্তু আমার শক্তিমত্তা, আমার মানে বড়ত্ব, আমার শ্রেষ্ঠত্বকে ধারণ করেই আমাকে বিশ্বাস করে। এরপরে কবর দেখে নাই সে, কিন্তু কবর বিশ্বাস করে। কবরে আযাব আছে, কোরআন থেকে জেনেছে, হাদিস থেকে জেনেছে। এই কবরের আযাবকে সে পুরোপুরি না দেখে বিশ্বাস করে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বা সেখানে প্রত্যেকের বিচারের মুখোমুখি হতে হবে এবং এই বিচারে যার ফয়সালা যেদিকে হয়ে যাবে, এটা সে
অনুমান করে, কিয়ামত দেখে না তবে অনুমান করে হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহর নির্দেশ শুনে, আল্লাহ পাকের সেই বক্তব্য শুনে সে না দেখে পুরোপুরি বিশ্বাস করেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ শুধু সে পড়ে না, প্রতিষ্ঠা করে। আর প্রতিষ্ঠাটা হচ্ছে মানে সমাজের অধিকাংশ মানুষ যে কাজটা করে থাকে এটাকে প্রতিষ্ঠা বলা হয়। তো এই সে প্রতিষ্ঠার কাজে সে আছে। সে এরপরে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাকে যে এই রিজিক দেওয়া হয়েছে এইটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পন্থায় সেই রিজিকটা সে ব্যয় করে। তো এখানে একটা মহা পুরস্কার তার জন্য রয়েছে। এরপর আল্লাহ পাক কোরআনে কারিমে এই আরেকটা পুরস্কারের কথা বলেছেন এভাবে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এখানে এই তাকওয়াবানদেরকে আল্লাহ পাক যে পুরস্কার দিবেন সেই পুরস্কারটাই আয়াতে উল্লেখ করেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। তো তোমার রবের মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড়াও, সেই জান্নাতের দিকে তুমি দৌড়াও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, অর্থাৎ যেই জান্নাতের বিশালতা, প্রশস্ততা, এর সাইজটা আসমান জমিন বরাবর এর থেকেও বেশি, এই সাইজের একটা জান্নাত তোমার জন্য প্রস্তুত করা রাখা হয়েছে। কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত ইতিমধ্যে রেডি করে রাখা হয়েছে, যে পরবর্তীতে সে যাবে প্রস্তুত করবে তা না, অলরেডি তার সেটা রেডি। যে তাকওয়ার নীতি অবলম্বন করতে পেরেছে, তাকওয়ার শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে এই তাকওয়ার শিক্ষাটা সে বাস্তবায়ন করতে পেরেছে, তার জন্য এই আয়াত, এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এরপরেই আল্লাহ তাআলা আরো সামনে তাদের জন্য আরো কথা রেখেছেন যে তাদের কোন কোয়ালিটি অর্জন করতে হয়, যে 4টা গুণ আল্লাহ তাআলা এই পরে আয়াতেই বলে রেখেছেন যে তাকওয়াবান যারা হবেন তাদের এই যে 4টা গুণ মানে অর্জন করতে পারলেই সে মূলত মানে এই আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ এই সাইজের জান্নাত সে পেয়ে যাবে। সেটা কি? যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। এক নাম্বার হচ্ছে যে সে এই মুত্তাকি ব্যক্তি, প্রথম কোয়ালিটি এই আয়াতের মাধ্যমে প্রথম কোয়ালিটি হচ্ছে সে সররা ওয়াদ দাররা, অর্থাৎ সে মানে তার সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় সে দান করে। এখন সচ্ছল অবস্থার দানের সঙ্গে আমরা জানি, অসচ্ছল কিভাবে দেয় সেটার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি আমরা ফিরে যাই, ওই যে সেই যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, তিনি সব দিয়ে দিলেন। তাবুকের যুদ্ধের সময় তিনি সব দিয়ে দিলেন। এরপরে সেখানের ঘটনা আমাদের জানা আছে। অসচ্ছল অবস্থায় কিভাবে দিতে হয় এক্সাম্পল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এরপরে আল কাযিমিন আল গাইজ, অর্থাৎ নিজের রাগকে সংবরণ করা। এখানে ছোট্ট করে যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা আমরা সামনে নিয়ে আসি, যে ওই যে একটা জিহাদে একজন ইহুদিকে, দুজনের ভিতরে যুদ্ধ চলছে, এক ইহুদি আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই ইহুদিকে ফেলে দিয়েছেন নিচে, উপরে তরবারি, এখনই তাকে কতল করা হবে। তো এই অবস্থায় সেই ইহুদি হযরত আলীর দিকে থুথু নিক্ষেপ করলেন নিচের থেকে উপরের দিকে। হযরত আলী উপরে, সে নিচে থুথু নিক্ষেপ করলেন। এই থুথু নিক্ষেপ করার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। ইহুদিতে আশ্চর্য যে এই মুহূর্তে তো আমাকে কতল করার কথা, আমাকে ছেড়ে দিল কেন? প্রশ্ন করলেন যে আলী, এই অবস্থায় তো আপনি আমার প্রতিশোধ নেবেন, এরপর আপনি আমাকে কতল করবেন, টুকরো টুকরো করে ফেলবেন, আমি তো ধারণা করছি আমাদের সময় শেষ, খুব সংক্ষিপ্তভাবে। তো এখন আপনি এটা করলেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আগে তোমার সাথে যখন আমার মানে কুস্তিটা ছিল সেটা ছিল শিরক আর তাওহীদের ব্যাপার, আর এই যখন তুমি আমাকে থুতু নিক্ষেপ করেছো তোমার প্রতি সামান্য ঘৃণা তৈরি হয়েছে, আর ঘৃণার বশবর্তী হয়ে তোমাকে হত্যা করলে কিয়ামতের দিন আমাকে আল্লাহর সামনে অবশ্যই জবাবদিহি করতে হবে, হত্যাকারী হিসেবে আমাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এটা লম্বা একটা ব্যাপার, অনেক বড় একটা বিষয় যে একজন তাকওয়াবান ব্যক্তির পুরো জীবনের মধ্যেই এমন কিছু পরিলক্ষিত হবে যেটা আসলে অন্যরা বুঝতে পারবেন যে তিনি সবার চেয়ে আলাদা, কারণ তার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে ভয়, শঙ্কা, আশা যেভাবে কাজ করে সেটা অন্যের মাঝে কাজ করে না। আর এই শিক্ষাটাই রমজান আমাদেরকে দিচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা অসাধারণ কিছু কথা আজকে মোহতারামের কাছ থেকে শুনলাম যে রমজান কিভাবে আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমি আসলেই তাকওয়াবান হতে পেরেছি কি পারিনি সেটা যদি নিজেকে জিজ্ঞেস করি। আমি রমজানের আগের আব্দুর রহমান আর রমজানের ভেতরে প্রবেশ করার পরে আব্দুর রহমানের জীবনে যদি পার্থক্য পরিলক্ষিত হয় তাহলে বুঝতে হবে আলহামদুলিল্লাহ আমি তাকওয়ার শিক্ষায় শিক্ষিত হতে চলেছি। আর যদি সেটা না হয় তাহলে সেটা হবে দুঃখজনক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকি হিসেবে কবুল করুন।
আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের আজকের পর্বের প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে রমজানের রোজা তিনি আমাদের উপর ফরজ করেছেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। এটা কোরআনুল কারীমের কোন সূরার কত নম্বর আয়াত? যদি জানা থাকে সঠিক উত্তরটি আমাদের এই আয়োজনের ইনবক্সে সাবমিট করে দিন। আমরা লটারির মাধ্যমে একজন বিজয়ীর নাম ঘোষণা করব। তার জন্য থাকবে আল আরাফা ইসলামী ব্যাংকের সৌজন্য উপহার। আজ তাহলে এ পর্যন্ত, আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আপনাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, আমাদের এই আয়োজন শেষ হওয়ার পরই আরেকটি আয়োজন আছে আপনাদের জন্য, বিশ্বজুড়ে মসজিদ, দেখবেন নিশ্চয়ই। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্র্যান্ড জামিয়া মসজিদ পাকিস্তানের বহিরা অঞ্চলে অবস্থিত গ্র্যান্ড জামিয়া মসজিদ, যা 2014 সালে উদ্বোধন করা হয়েছিল, শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি আধুনিক ইসলামী স্থাপত্য কলার এক অসাধারণ নিদর্শন। এর বিশালতা, নান্দনিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক পরিবেশ এটিকে বিশ্বজুড়ে পরিচিতি দিয়েছে। পাকিস্তানের ইসলামী ঐতিহ্য এবং আধুনিক স্থাপত্যের এক অপূর্ব সমন্বয় এই মসজিদটি। এটি শুধু পাকিস্তানের গর্ব নয়, সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি মহিমান্বিত স্থাপত্যিক সৃষ্টি। 2012 সালে গ্র্যান্ড জামিয়া মসজিদের নির্মাণ কাজ শুরু হয়, যার স্বপ্নদ্রষ্টা ছিলেন পাকিস্তানের খ্যাতনামা ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী মোহাম্মদ হুসাইন। তিনি স্বপ্ন দেখেছিলেন একটি অনন্য ইসলামিক স্থাপত্যের নিদর্শন গড়ে তোলার, যেখানে ঐতিহ্যবাহী ইসলামী নির্মাণ শৈলী, আধুনিক প্রযুক্তি ও নকশার সমন্বয়ে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছাবে। মসজিদটি নির্মাণে প্রায় 4 বিলিয়ন পাকিস্তানি রুপি ব্যয় করা হয় এবং 2 বছরের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। 2014 সালের 6 অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই মসজিদের উদ্বোধন করা হয়। মসজিদটি নির্মাণে প্রায় 10,000 শ্রমিক ও কারিগর কাজ করেছেন। নির্মাণে ব্যবহৃত মার্বেল, গ্রানাইট এবং অন্যান্য উপকরণগুলো পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিল, যা মসজিদটিকে স্থানীয় ঐতিহ্যের সাথে যুক্ত করেছে। গ্র্যান্ড জামিয়া মসজিদের স্থাপত্যিক নকশা ইসলামী ঐতিহ্য এবং আধুনিকতার এক অপূর্ব সমন্বয়। মসজিদটির নকশা তৈরি করেছেন পাকিস্তানের প্রখ্যাত স্থপতি নায়ার আলী দাদা। তার নকশায় ইসলামের স্থাপত্যের প্রাচীন রীতিকে আধুনিক প্রযুক্তি এবং শৈল্পিক সৌন্দর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মসজিদের কেন্দ্রীয় গম্বুজটি অত্যন্ত বিশাল এবং এর ব্যাস প্রায় 50 মিটার বা 164 ফুট। গম্বুজটির উচ্চতা 80 মিটার বা 262 ফুট, যা এটিকে বিশ্বের সবচেয়ে উঁচু গম্বুজগুলোর মধ্যে একটি করে তুলেছে। গম্বুজের নকশায় ইসলামী স্থাপত্যের ঐতিহ্যবাহী মোটিফ এবং আধুনিক কারুকাজের সমন্বয় দেখা যায়, যা মসজিদটিকে এক অনন্য মর্যাদা দান করেছে। মসজিদের চারপাশে রয়েছে 4টি সুউচ্চ মিনার, যার প্রতিটির উচ্চতা 165 ফুট বা 50 মিটার। মিনারগুলোর নকশায় ইসলামী স্থাপত্যের ঐতিহ্যবাহী রীতি অনুসরণ করা হয়েছে, তবে এগুলোর কারুকাজ এবং বিশদ নকশায় আধুনিকতার ছোঁয়া রয়েছে। মিনারগুলোর গায়ে ইসলামিক ক্যালিগ্রাফি এবং জ্যামিতিক নকশা খচিত করা হয়েছে, যা মসজিদটিকে এক শৈল্পিক মহিমা দান করেছে। মসজিদের মূল প্রার্থনা কক্ষটি অত্যন্ত বিশাল এবং মসজিদটির অভ্যন্তরে 25,000 এবং উঠান, বারান্দা ও প্রধান ঘরগুলো সহ সব মিলে মোট 70,000 মুসল্লির স্থান সংকুলন হয়। প্রার্থনা কক্ষের অভ্যন্তরীণ নকশায় মার্বেল পাথর, সোনালী কারুকাজ এবং ইসলামিক ক্যালিগ্রাফি ব্যবহার করা হয়েছে, যা মসজিদটিকে এক আধ্যাত্মিক ও শৈল্পিক পরিবেশ দান করেছে। প্রার্থনা কক্ষের ছাদে সোনালী ঝাড়বাতি এবং ইসলামী নকশা ব্যবহার করা হয়েছে, যা মসজিদের অভ্যন্তরীণ পরিবেশকে এক আলোকিত ও আধ্যাত্মিক আবহাওয়া তৈরিতে সহায়তা করে।
গ্র্যান্ড জামিয়া মসজিদের অভ্যন্তরীণ সজ্জা অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং এটি ইসলামী শিল্পকলার এক অনন্য সমন্বয়। মসজিদের দেয়াল ও ছাদে ইসলামী ক্যালিগ্রাফি ব্যবহার করা হয়েছে, যা কোরআনের আয়াত দিয়ে সজ্জিত। এই ক্যালিগ্রাফিগুলো ইসলামী শিল্পকলার এক উৎকৃষ্ট উদাহরণ। মসজিদের মেঝে এবং দেয়ালে ব্যবহৃত মার্বেল পাথরগুলো পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে আনা হয়েছে, যা মসজিদটিকে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য দান করেছে। মসজিদের অভ্যন্তরীণ নকশায় আলোর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক আলোর প্রবেশের জন্য গম্বুজ এবং দেয়ালে অসংখ্য জানালা রয়েছে, যা মসজিদটিকে এক আলোকিত পরিবেশ দান করে। গ্র্যান্ড জামিয়া মসজিদ শুধু একটি ধর্মীয় স্থানই নয়, এটি পাকিস্তানের ইসলামী ঐতিহ্য এবং আধুনিকতার এক জীবন্ত প্রতীক। মসজিদটি পাকিস্তানের জাতীয় পরিচয়ের অংশ হয়ে উঠেছে এবং এটি দেশের ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মসজিদটি পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলোর মধ্যে একটি এবং এটি দেশি বিদেশি পর্যটক ও মুসল্লিদের জন্য একটি প্রধান আকর্ষণ। এর বিশালতা, নান্দনিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক পরিবেশ মুসল্লি ও দর্শনার্থীদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে।